রাধে রাধে বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। প্রদীপ পূজার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আজকে সবাই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর সবাই দেখো বারান্দায় বসে একসাথে গল্প গুজব করছে, আর আমি রান্নাঘরে বসে রোজকারের মতো কাজ করছিলাম। হঠাৎ করেই আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। কি করো? আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হবে, তাই মাংসের আলু কেটে মাংসের যেসব মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব মাংস রান্না করবা তাই? কেটে দিচ্ছিলাম। আর তারপরে কি করবা? হাসবা? শরীর ভালো লাগছে না? একটা জিনিস দেখো, আমাদের মিঠি কীরকম গুড় গুড় করে বেড়াচ্ছে। ও সেই বিকাল থেকেই এরকম করে খেলে বেড়াচ্ছে। দুপুরেও ঘুমায়নি, আর এখনও দেখো চোখে একটুও ঘুম নেই। তারপরে কিন্তু আমার শরীরটা খারাপ লাগছে শুনে আমার মা একটু এঁটো বাসনপত্র ধুয়ে ঠুয়ে আমার হাতে হাতে একটু সাহায্য করে দিয়ে গেল। আমার কিন্তু ওইদিকে মোটামুটি সব কিছুই কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এলাম মাংসের আলুগুলো ভেজে নিতে। তারপরে দেখো, আমি আলু ভাজার আগে কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটা বেশ সুন্দর লাল লাল হয়ে যায়। তাই আমি নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। একটা জিনিস কি জানেন তো, আধুনিক মিক্সচার মেশিন যতই বেরোক না কেন, শিলে বাটা মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে। কিন্তু কি আর করার, আমার শরীরটা আজকে এতটাই খারাপ যে আজকে আর শিলে মশলা বাটতে পারলাম না। মিক্সিতেই পেস্ট করে নিলাম আদা রসুনগুলো। তারপরে তোমাদের দাদাভাই এসে বলল, শরীর খারাপ নিয়ে তোমাকে আর রান্না করতে হবে না, রেস্ট নাও, আজকের রান্নাটা আমি করছি। এই বলে চলে আসলো তিনি নিজেই রান্না করতে। এই যে আর এদিকে তোমাদের মিঠি তো নিজে নিজে খেলেই গেছে, খেলে বেড়াচ্ছে এখনো। আর এদিকে তোমাদের দাদাভাই গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিল। একটু অল্প নুন দাও। এগুলো অল্প দেয়, কাপড়ে ভালো। এখানে পেঁয়াজটা ভাজা হতে লাগুক, ওদিকে আমরা দেখা করে আসি। হ্যালো, কি বলবো? জিজ্ঞেস করো কেমন আছো। আপনাদের পরের দিন আমার মা একটা গান করে শোনাবে। এখন প্রথম প্রথম লজ্জা পাচ্ছে। যাই হোক, পরের দিন একটা সুন্দর গান করে আপনাদের মনোরঞ্জন করবে, তারপরে কথা হবে। এই হচ্ছে আমার আর এক মা। ও মা, তুমি বলো। ঠিক আছে, এরা দুজন এখন বাচ্চা, এরা এখন বাদ মানে দুধু ভাত, আমরা মাংস ভাত, আমরা কথা বলি। ওরা মা, তুমি কিছু বলবা? বলবো, বলো। তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, আর কিছু করতে হবে না। আমি আবার এদিকে চলে এসেছি, আর এসে দেখি তেনার পেঁয়াজ ভেজে মশলাও দেওয়া হয়ে গেছে। আরেকটা হাঁচি, আরেকটা হাঁচি দাও, আরেকটা হাঁচি। একটা হাঁচি দিতে নেই, আরেকটা দাও। মিক্সিটাই গলে না ভালো করে, বিস্কুটটা হয়েছে। তুমি বললা কুচু কুচু করে দিতাম, তো কুচু কুচু করে দিলাম।
কুচি কুচি করে দিলাম তোমার সামনেই তো, তাও হয় না, আমি কি করবো? মশলা কষিয়ে মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, একটু জল ফেলালে আলু টালু দিয়ে দেবো, হয়ে যাবে রান্না। হলুদ লাগবে আরো, তারপরে বসে আর একটু হলুদ দাও। একটু হলুদ দেবো। হলুদ কম হয়েছে, কি করে বুঝলে? হলুদ দাও, হলুদ লাগবে। দাও। দেবো, হুম। এইটুকু কম আছে। আস্তে আস্তে আরো কালার হবে তো। আর ওই গুঁড়ো মশলা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, হুম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অল্পই ঠিক আছে। এদিকে কিন্তু ওনার মাংস রান্না হয়ে এসছে, আর আমার শাশুড়ি মা আবার মাংস খান না, তাই তার জন্য দুটো মাছ কেটে নিচ্ছিলাম, ভেজে দেবো তাই। একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার ঠাকুমা কিন্তু জিজ্ঞাসা করেছেন কেমন আছো সবাই, তোমরা কিন্তু কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।